এখন যেমন স্কুল আছে, তখন তো স্কুল ছিল না। তখন গুরু মশাইরা গাছের তলায় পাঠশালা করে পড়াতেন, তাই তো? ওমা মা কি আমি পাঠশালায় যাচ্ছি, এই আসতে। ছেলেটা পড়তে যাবার নাম করে পাঠশালায় গেল, বই ব্যাগ সব ফেলে রেখে কোথায় চলে গেল আর খোঁজ পাওয়া গেল না। আবার জেসে বাড়ির ছেলে নয়, বংশের মধ্যে একটাই ছেলে। ছেলেটাকে মনু বংশে রাজার ছেলে চন্দ্রকান্ত মনু। কেউ খুঁজে পাচ্ছে না কোথায় গেল ছেলে। ছেলেটা গেল কোথায়? সোজা ক্ষীরোদশায়ী সমুদ্রের কূলে একটি গাছের তলায় বসে শ্রী বিষ্ণু নারায়ণের নাম করছে। সত্যযুগ। নমো নারায়ণ জগমন মোহন ত্রিভুবন বন্ধন হরে মুরারি। নমো নারায়ণ জগমন মোহন ত্রিভুবন তারণ হরে মুরারি। নমো নারায়ণ জগমন মোহন ত্রিভুবন বন্ধন হরে মুরারে। নমো নারায়ণ জগমন মোহন ত্রিভুবন তারণ হরে মুরারে। নমো কমলাপতি তুমি কমলেশ। নমো কমলাপতি তুমি কমলেশ। নমো কমলাপতি তুমি কমলেশ। নমো কমলাপতি তুমি কমলেশ। অভয় চরণ হরি হে ঋষিকেশ। নমো নারায়ণ জগমন মোহন ত্রিভুবন বন্দন হরে হৃদয় গৌরী হরি 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 বল। জগমন মোহন ত্রিভুবন বন্দন হরে মুরারে। লক্ষ্মী নারায়ণকে বলছে, শুনছো? শুনতে পাচ্ছ তুমি? কি ছেলেটা কাঁদছে, একবার যাও। যাবো কিন্তু কোনো কিন্তু নয়, তুমি একবার যাও। শ্রী বিষ্ণু নারায়ণ এসে দাঁড়ালেন। খোকা চোখ খোল। ঠাকুর এসেছো? এসো এসো। কি চাই তোর? কিসের জন্য কাঁদছিস? ও মা, বুক পর্যন্ত তো উই মাটি লেগে গেছে। উই পোকা চেনেন তো? উই হয়ে গেছে, বুক পর্যন্ত মাটি হয়ে গেছে। এইসব ছাড়া কি অবস্থা রে, মরে যাবি তো। ও ঠাকুর, কি আমাকে একটা জিনিস দেবে? কি নিবি বল? না না, ওপর মহলের লোকেদের বিশ্বাস নেই। তুমি মাথা ছুঁয়ে বলো, আমি যা চাইবো তাই দেবে। এই এদিকে আয়। এই তোর মাথা ছুঁয়ে বলছি, তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। মনু বলে, ঠাকুর তোমার চালাকিটা বুঝে ফেলেছি। কি বুঝলি? তুমি মাথায় হাত রেখে বললে তুই যা চাইবি তোকে তাই, পরে বললে দেব দেব দেব, কিন্তু মাথায় হাত নাই। বুঝলেন না? মায়েদের শিখিয়ে দিচ্ছি, যদি কোনো সময় টাকা পয়সা নিয়ে নেন পকেট থেকে, হ্যাঁ, আরে মাঝে মাঝে নিতে হয় না, সত্যি বলো না, সব সময় তো দিতে চায় না। হয়তো জামা খুলে রেখেছে, জামার পকেটে বান্ডিল আছে, হালকা করে কিছু কমিয়ে দেওয়া যাক নাকি? হ্যাঁ, মাথা ছুঁয়ে বলে দেবেন, কোনো অসুবিধা নেই, আমি শিখিয়ে দিচ্ছি। কিন্তু বলার
প্র্যাকটিসটা ঠিক রাখতে হবে, অভ্যাসটা ঠিক রাখতে হবে। এই শোনো, কি তুমি বিশ্বাস করো, তোমার মাথা ছুঁয়ে বলছি, আমি তোমার পকেট থেকে একটা পয়সাও নিইনি। দাদাদের রাগ হচ্ছে, কিন্তু বলছে কি সব মনে সে কীর্তনিয়া রে বাবা। এখন মনু নারায়ণের চালাকিটা ধরে ফেলেছে। ঠাকুর কি তুমি দেব দেব বললে, তখন তো মাথায় হাত নেই, হাতটা রাখো। রাখছি। যেই মাথায় হাত রেখেছে মনু হাতটা চেপে ধরেছে। এবার বল, তুই যা চাইবি, তুই যা চাইবি তোকে তাই দেব 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 দেব। খুশি তো? বল কি নিবি তুই? কাঁদছিস কেন? ও মা, কেউ তোকে মেরেছে নাকি? না, কাঁদছিস কেন? ওই যে চাইবো, কি চাইবো ভেবে নি, একবারই তো দেবে। কি নিবি মনু? বড় বাসনা জেগেছে মনে, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো। আমি নূপুর হয়ে বাঁধা রব তব সে চরণে, আমি নূপুর হয়ে বাঁধা রব তব সে চরণে, আমি নূপুর হয়ে বাঁধা রব তব সে চরণে। বড় বাসনা জেগেছে মনে গো, তাই গৌর হরি হরি বল মনে গো, বড় বাসনা জেগেছে মনে। তোমার ওই চরণে নূপুর করো, তোমার ওই চরণে নূপুর করো। আমি আর আমি আর আমি আর কিছু চাই না দয়াল, ওই চরণে নূপুর করো। আমি আর কিছু চাই না প্রভু, ওই চরণে নূপুর করো। নারায়ণ বলছে এইটা চাইবার জন্য এত সাধনা? ঠিক আছে, পেয়ে যাবি, যা। তবে শোন মনু, কি সত্য চলছে, সত্যের পর কোন যুগ? তেতা। তেতা যুগে পাবি না। পাবো না? না। দাপরে আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, তুই আমার চরণের নূপুর হবি। যা, আশীর্বাদ করে দিলাম। মনু বলছে ও ভগবান, এক যুগ পর? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কিরে তেতা যুগে তোমার সঙ্গে দেখা হবে না? না। সত্যি হবে না? না। ঠিক আছে, তুমি যাও, তুমি যাও, তারপর দেখছি। নারায়ণ চলে গেছে। চালাকি দেখুন ছেলেটার। যেই নারায়ণ চলে গেছে, মনু এবার গীত সাধনা শুরু করেছে। যজ্ঞেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ, যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এ অধমে অধম তারণ, নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত। এই যে গানটা আপনাদের শোনাচ্ছি, এটা আমার শেখা আমার ঠাকুমার কাছে। আমাকে কোলে বসিয়ে এই গান শেখাতে। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি
মাধব মধুসূদন যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো এ অধমে অধমতর যেতে হবে আছে ভয় তাই ডাকি হে দয়াময় যেতে হবে আছে ভয় তাই ডাকিয়ে দয়াময় তা না হলে কে পূজিত ও রাঙা যুগল চরণ নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি নিতাই গৌর হরি 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 বল মাধব মধুসূদন যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো এ অধমে অধমতর কি গো কি হলো তোমার? আরে তুমি ঘুমাচ্ছ? কে বলছে? লক্ষ্মী নারায়ণকে বলছে, আপনাকে বলিনি। আপনি ঘুমান, কোন অসুবিধা। তোমাকে যে অত করে বললাম বাচ্চাটার কাছে যাও, গেছিলাম তো, তা গেলে যদি আবার কাঁদছে কেন? ও লক্ষ্মী, ওকে বর দিয়ে এসছি তবুও শুনছে না। লক্ষ্মী বলে তাহলে আমি একবার যাব। যাও, তোমার যদি ইচ্ছা হয় যাও। এইবার মা লক্ষ্মী এসে দাঁড়িয়েছে। খোকা, আরে বাবা আমার নাম কি? খোকা, আমার নাম মনু। মনু, চন্দ্রকান্ত মনু। হ্যাঁ মনু, কাঁদছিস কেন? খিদে পেয়েছে। চালাকি দেখুন। মা লক্ষ্মী বলছে খিদে পেয়েছে তার জন্য কাঁদছিস? দাঁড়া, খাবার দিচ্ছি। এক থালা খাবার দিয়েছে লক্ষ্মী, এই নে খা। খেয়ে নে। ও মা, চোখে জল কেন? খাবো কি করে? কেন তোর হাত? ও মা, হাত তো নেই, হাত দুটো উই পোকায় খেয়ে নিয়েছে। মা লক্ষ্মী বলছে করেছিস কি? আয় আমার কোলে এসে বস, আমি খাইয়ে দিচ্ছি। মা লক্ষ্মীর কোলে বসেছে মনু। এইবার মা লক্ষ্মী খাবার মেখে যা মুখে দিতে যাবে, মনু বলছে খেয়ে নে। খাবি না কেন? কি হয়েছে তো বল। ওমা, সব খেয়ে নেবো, তুমি শুধু একটা আশীর্বাদ করবে। কি আশীর্বাদ বল? তুমি শুধু আমার মাথা ছুঁয়ে বলে দাও, মনু তো তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে। চালাকিটা বুঝুন, মজা দেখুন, ওইটুকুনি ছেলের বুদ্ধি। এবার লক্ষ্মী তো জানে না যে নারায়ণ বর দিয়ে গেছে তেতা যুগে দেখা হবে না, দাপরে হবে। মা লক্ষ্মী বলছে এই কথা, ঠিক আছে তোর মাথা ছুঁয়ে বলছি, তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। সত্যি? হ্যাঁ রে, নে খেয়ে নে। মনু খেয়েছে, মনু খেয়ে নিয়েছে। মা লক্ষ্মী বলছে এবার আমি আসি, তোকে খাইয়ে দিলাম, একটা গান শোনাবি না? ও মা, দেখা হবে তো? তোর মাথা ছুঁয়ে বললাম তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। আর কিছু দেবো? কি দেবে? ভগবান তোকে কোলে নেবে। হয়েছে? খুশি তো? মনু বলে খুব খুশি। বেশ, তাহলে আমি আসি, এসো মা। এইবার মা লক্ষ্মী বর দিয়ে চলে গেল। মা লক্ষ্মী তো জানে না ব্যাপারটা। মনু বলছে মা সাবধানে যাও। কেন? বলছে বাড়িতে গেলেই গন্ডগোল হবে। কি বললি? কিসের গন্ডগোল? তুমি তো জানো না, প্রভু বলেছে হবে না, তুমি বলেছে হবে। এইবার তোমরা বোঝো, আমার তো কোনো ব্যাপার নেই, তুমি বর দিয়েছো মানে দেখা হবে। সত্যযুগ শেষ, তেতা যুগে ভগবান হলেন श्री रामचंद्र। प्रेम से बोलो भगवान श्री रामचंद्र की। तेता जुगे भगवान रामचंद्र। এইবার বলি, আপনারা নিশ্চয়ই জানেন এক সময় সীতা দেবী কিডন্যাপ হয়ে গেছিল, তাই না? বাংলা একটা প্রবাদ আছে, কি রাবণ নাকি সীতাকে কি করেছিল? বলো আরেকবার।
কোথায় লেখা আছে? সবাই বলে শুনি, সম্ভবত এটা কীর্তিবাসী রামায়ণে আছে, তাও পরিষ্কার এইভাবে বলা নেই। একটু বাল্মীকি জিস্ট পড়বেন, যেটা অরিজিনাল রামায়ণ। আচ্ছা, একটা যুক্তি আপনাদের বলি, সীতা প্রকৃতপক্ষে কার মেয়ে জানেন? রাবণ ঘরে না থাকায় প্রজাদের রুধির অবগত হয়ে মন্দোদরী গর্ভবতী হলেন, মুষল দিয়ে গর্ভপাত করে নদীতে ভাসিয়ে দিলেন। মিথিলায় গিয়ে ঠেকলো, বসুন্ধরা দেবী সীতাকে মানুষ করলেন। জনক রাজা হাল করতে করতে মাটি ভুঁড়ে সীতাকে বসুন্ধরা তুলে দিলেন জনক রাজার কাছে। সেতুতে উঠলো বলে নাম সীতা। যদি মন্দোদরীর গর্ভজাত হয়, রাবণের কে হবে? আরে মন্দোদরী রাবণের কে হয়? মন্দোদরী রাবণের কে হয়? বউ। বাংলা বলো না। হ্যাঁ, তাহলে স্ত্রী। তাহলে মন্দোদরীর গর্ভজাত হলে সীতা রাবণের কে মেয়ে নয়? বাবা মেয়েকে হরণ করলো? এসব মিথ্যা কথা, গুজবে কান দেবেন না। অরিজিনাল সত্যটা জানুন। কি সত্য ভালো করে শুনে নিন। যদি রাবণ সীতাকে অন্য কোনো মতলব নিয়ে হরণ করত, তাহলে বিভীষণের স্ত্রী সরমা দেবীকে তাকে দেখার জন্য রাখতো না। আর একটা গোপন কথা শুনুন, প্রত্যেকদিন ইন্দ্র একটি করে পারিজাত ফুলের মালা রাবণকে দিয়ে যেতেন সীতাকে পুজো করার জন্য। গভীর রাত্রিতে সবাই যখন ঘুমিয়ে থাকত, রাবণ ফুল বেলপাতা গঙ্গা জল নিয়ে যেত সীতা মায়ের চরণটা পুজো করবার জন্য। এটা কোথা থেকে বলছি? রামচরিত মাধুরী গ্রন্থ থেকে, যেটা বাল্মীকিজির নিজে হাতের লেখা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, সীতাকে নিয়ে গেল রাবণ। কারণ সীতার কৃপা না হলে রাবণ উদ্ধার হবে না। আজকে পুরুষ যতই লাফালাফি করুক, শক্তি কৃপা না করলে ভজন হবে না। হ্যাঁ, বুঝলে না? আজকে ধরুন, যদি সারদা দেবী না থাকতো, রামকৃষ্ণ পরমহংসদেব হতে পারতেন? কি গো, অত সোজা জিনিস নয়। বৈষ্ণব কবির কলম আছে, যমুনাতে যাবি স্নান করিবি, নাচুবি যমুনার পানি, সাপের মুখেতে ভেকেরে নাচবি, তবে পাবি চিন্তামণি। রাধিবি বাড়িবি ব্যঞ্জন বাটিবি, হলুদ না লাগাবি গায়, অমিয় সাগরে স্নান করিবি, চুল না ভিজাবি তাই। অমিয় সাগরে স্নান করিবি, এলায়ে মাথার কেশ, তীরে না উঠিবি, জলেও না থাকিবি, সম দুঃখ শুভ ক্লেশ। এটা আবার হয়, হয় জলে থাকবো, না হয় ডেঙ্গায় উঠবো। কি গো, মাঝখানে থাকা যায়? এইটাই তো মজা। তুই জলে নাববি, জল ছুবি না, জলে নাববি জল ছুবি না, ওরে তবেই পাবি কালো সোনা, জলে নাববি জল ছুবি না, ওরে তবেই পাবি কালো সোনা, জলে নাববি জল ছুবি না। মানে এটা বুঝলি না? বিষয় সম্পত্তি সব আমার আছে, কিন্তু কিছুই আমার। তুমি ভোগ করতে দিয়েছো, আমি ভোগ করছি। যতদিন দেবে ভোগ করবো, তারপর সময় হলে আমি আমার চলে যাবো, আবার অন্য কাউকে বসিয়ে দেবো। এই মনোভাব নিয়ে তোমাকে চলতে হবে সাধন মার্গে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মুখে বলা সহজ কথা, কিন্তু করা অতি কষ্ট। বড় বড় মনীষী যারা, তারা জলে নেমেছে, স্নান করেছে, কিন্তু জল লাগায়। বিল্লমঙ্গল বিরাট বড় পুকুর ছিল, চিন্তামণি জলে নামলো, জল ছিল না।
নানুরে চণ্ডীদাস, যার কাছে বড় পুকুর ছিল রামি ধোপানি, নাবলো জলে জল ছিল না। উজ্জ্বল দৃষ্টান্ত নবদ্বীপের শ্রীমান মহাপ্রভু দুটো পুকুরে স্নান করেছে, লক্ষ্মীপ্রিয়া আর বিষ্ণুপ্রিয়া, কিন্তু জল ছোঁয়নি। এইবার ভাবুন শক্তি তত্ত্বটা কি। যদি বিষ্ণুপ্রিয়া না থাকতো তাহলে কোনোদিন নিমাই চৈতন্য মহাপ্রভু হতে পারত না। বোঝা গেল? ওগো নারী জাতি তিলকেরি শক্তির মূলাধার, নারী জাতি তিলকেরি শক্তির মূলাধার। ওরে নারী দুর্গা, ও বাবা এইগুলো যদি বলে দিই কাল থেকে তো মায়েদের মাটিতে পা পড়বে না গো, তাই না? এমনি যা করছে বাড়িতে, আবার যদি এইগুলো শুনে কাল থেকে দেখতে হবে কি হয়। বলবো কি, ও গো নারী দুর্গা, নারী লক্ষ্মী, নারী করবে ভব পার, নারী জাতি ত্রিলোকেরই শক্তির মূলাধার। নারী জাতি তিলকেরি শক্তির মূলাধার। নারী যদি শক্তি না দিত তবে কি ভোলা যোগী হইত। নারী যদি শক্তি না দিত তবে ভোলা কি যোগী হইত। নারী শক্তি কৃপা গুণে চৈতন্য হলো অবতার। নারী জাতি তিলকেরি শক্তির মূলাধার। নারী জাতি তিলকেরি শক্তির মূলাধার। আস্তে 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 এইবার রামচন্দ্র লক্ষণ মিলে সীতাকে অন্বেষণ করছে, খুঁজে পাচ্ছে না কোথাও। খুঁজে খুঁজে একবারে শ্রান্ত সরজু নদীর তীরে এসে রামচন্দ্র, আমরা চিন্তায় পড়লে কি করি, গালে হাত দিয়ে বসি না, চিন্তা যখন হয়। রামচন্দ্র ধনুকে চিবুক দিয়ে বসেছে, ধনুকের ওপর। এমতো সময় ঘুরে ঘুরে লক্ষণ এসছে। দাদা, এটা বাংলায় এখনো নিয়ম আছে, কোথাও গেলে বা কোথাও থেকে এলে গুরুজনদের আগে কি করতে হয়? প্রণাম করতে হয়। যদিও এখন সব কম্পিউটার সিস্টেম, আর নিচু হতে পারছে না, হাঁটুতে কোন রকম হাতটা ঠেকে দিচ্ছে, তাই না? ভগবানকে তো এরা প্রণাম করা ভুলে গেছে, জানেন? এটা একমাত্র হিন্দু জাতির মধ্যে আছে। মন্দিরের পাশ দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে, আর যদি অনিচ্ছার সত্ত্বে করে তাহলে আঙুল দেখায়। ভাবুন কোথায় যাচ্ছে। একটু ভাবতে হবে। এগুলো পরিবেশ, বাড়ির পরিবেশ। এই যে আশা থেকে এই বাচ্চাটা আমাকে মনে হয় 20 বার প্রণাম করেছে। আচ্ছা আচ্ছা, ঘুরছে ফিরছে কি একটা করে প্রণাম করছে। কি হয়েছে বলতো তোর? কি ব্যাপার তোর? কিছু বলছেও না, ও আছে আছে কি একটা করে প্রণাম করে নিচ্ছে আমাকে। এগুলো পরিবেশ তৈরি করতে হয়, শেখাতে হয়। বিশেষ করে কাউকে না প্রণাম করো, নিজের বাবা মাকে তো প্রণামটা করবে। তাও আজকাল
ওরে শ্বশুর শাশুড়ি এলে পড়ে থাকে তাদের পায়, গুরু এলে নোয়ায় না মাথা, পাছে তেরি ঘেটে যায়। এ শিক্ষা বাংলা থেকে উঠে যাচ্ছে আস্তে আস্তে। গুরুজনদের সম্মান করা, গুরুজনদের প্রণাম করা। কাকা হেঁটে যাচ্ছে, ভাইপো বিড়ি ফুঁকছে। আর কাকাও এখন তেমনি হয়ে গেছে, ভাইপো দেশলাইটা দে। তো কোথায় যাচ্ছে শিক্ষাটা? যার জন্য আমাদের বাংলার ধর্ম আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। যে যে অবস্থায় তার জুম্মাবার শুক্রবার হলেই, সময় হলেই দেখবেন সব ফেলে রেখে যদি রাস্তাতেও থাকে সেখানেও নামাজ পড়ছে ইসলামীরা, দেখেন। আর আমরা ভগবানকে কবে মন্দিরে গেছিলাম তাই মনে নেই। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, লক্ষণ এসে রামচন্দ্রকে প্রণাম করেছে। প্রণাম কিন্তু তিন প্রকার: প্রণাম, দণ্ডবাদ, নমস্কার। নমস্কার কাদের জন্য? বন্ধু বান্ধবদের জন্য, অভ্যর্থনা জানানো নমস্কার। প্রণাম গুরুজনদের জন্য, আর দণ্ডবাদ সাধু গুরু বৈষ্ণব কিংবা ভগবানের জন্য। দণ্ডবাদের আবার দুটি, একটি অষ্টাঙ্গ, একটি ষষ্ঠাঙ্গ। ষষ্ঠাঙ্গ মানে হাঁটু মুড়ে বসে, যেটা মায়েদের জন্য। হাঁটু মুড়ে বসে মাটিতে কপাল ঠেকিয়ে প্রণাম করতে হয়, এটাকে বলে ষষ্ঠাঙ্গ। 6টা অঙ্গ বসুমাতার সঙ্গে টাচ করে ঠেকিয়ে। আর অষ্টাঙ্গ মানে একবারে দণ্ডবধ। দণ্ড মানে লাঠি, বধ মানে ফেলে দাও। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার এসে প্রণাম করেছে। প্রণাম করেই লক্ষণ চমকে উঠেছে, দাদা কি তোমার পায়ের তলায় রক্ত কেন? দেখি 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 দেখি, এই রে কোথাও পা কেটেছো বোধহয়, কাঁচে নালে শামুকে গেছে পাটা। দেখি দেখছে পা তো কোথাও কাটেনি, এত রক্ত কোথা থেকে আসছে? লক্ষণ দেখে রামচন্দ্র যে ধনুকটা রেখেছে সেটা একটা ব্যাঙের পিঠের ওপর। ব্যাঙটার মুখ দিয়ে গল গল করে রক্ত উঠছে। দাদা তুমি এ কি করেছো? সঙ্গে সঙ্গে রামচন্দ্র ব্যাঙটাকে কোলের মধ্যে তুলেছে। ভেক, ব্যাঙের আরো দুটি নাম আছে। যাকে আমরা ব্যাঙ বলি তার আরেক নাম হচ্ছে ভেক, আর বিশুদ্ধ নাম হচ্ছে, বলুন আর জানেন না? মন্দা। মন্দা। ওই ব্যাঙ পরজন্মে মন্দোদরী হয়েছিল না, ব্যাঙ থেকে রাবণের স্ত্রীর জন্ম বলে নাম মন্দোদরী। ও সে আর একটা প্লট, ও বহু ঘটনা বলতে হবে, এখন ওটা বাদ দিন। তা ব্যাঙটাকে রামচন্দ্র তুলে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে ব্যাঙ কি, তোকে সাপে যখন ধরে তুই অত কান্না কাঁদিস? আমি যখন ধনুকটা রাখলাম তুই তো একবার বলবি যে প্রভু আমার লাগছে? ব্যাঙ বলে, প্রভু গো, ও প্রভু গো, সাপে যখন আমায় ধরে আমি তখন তোমাকেই ডাকি, আমি তখন তোমাকেই ডাকি। এখন তুমি বলো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি হৃদয় গৌর হরি বল, কাকে জানাবো? তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি মারলে আমি কাকে জানাবো? একবার তো আওয়াজ দিতে পারতিস যে প্রভু আমি আছি। ব্যাঙ বলে, প্রভু ভালোই হলো। কি ভালো হলো? আমার সেদিনের আশা আজ পূর্ণ হলো। আমার সেদিনের আশা পূর্ণ হলো। এখনো গৌরচন্দ্রিকা শেষ করিনি, কখন হবে? আচ্ছা তাড়াহুড়া নেই তো যে তাড়াতাড়ি যেতে হবে?
ব্যাং বলছে আমার সেদিনের আশাটা পূর্ণ হয়ে গেল। কি আশা পূর্ণ হলো বল? তুমি বলেছিলে তেতা যুগে তোমার সঙ্গে দেখা হবে না, এই দেখো তেতা যুগেও তোমার সঙ্গে দেখা হয়ে গেল। মা লক্ষ্মী বলে গেছে তোমার কোলে উঠবো, তোমার কোলে উঠে পড়েছি। ভগবান বলে তুই তার মানে সেই চন্দ্রকান্ত মনু? হ্যাঁ, তোমার মনে আছে তুমি বলেছিলে দেখা হবে না, আমি বলেছিলাম দেখা হবে। মা লক্ষ্মী বর দিয়েছে, দেখাও হলো, কোলেও উঠে গেলাম। ও মনু তুই ব্যাং হলি কি করে? ও ভগবান সে অনেক কথা, আজকে আর বলা যাবে না। ও বলতে গেলে আবার অনেকটা বলতে হবে। আমি ব্যাং হলাম কি করে সে অনেকটা বলবো কি? বেশ, আমার গুরুদেব ছিল কর্ণম মুনি। তুমি যখন আমাকে বর দিয়ে চলে গেলে আমি গুরু আশ্রমে চলে গেলাম। একদিন রাত্রিবেলা গুরুদেব বললে মনু, গুরুদেব আমার চরণটা একটু ভালো করে টিপে দে তো। গুরুদেবের চরণ সেবা করছিলাম। ও ভগবান বিশ্বাস করো আমি জানি না কখন নখ লেগে গিয়ে গুরুদেবের চরণে নখা আঘাতে রুধির পরিক্ষত হয়ে গেছে। রুধির মানে বোঝেন তো? নখ লেগে গুরুদেবের চরণ থেকে রক্ত স্খলিত হচ্ছে। দুটো হাত আমার লাল হয়ে গেছে। কি করব? গুরুদেবকে বলেই ফেললাম, গুরুদেব কি আপনার চরণের নখ লেগে রক্ত বেরোচ্ছে, দুটো হাত লাল হয়ে গেছে। লাল হাত দুটো দেখে গুরুদেব ক্রোধে অগ্নি প্রজ্বলিত হয়ে বললে মনো, ছি 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 ছি, তুই গুরু চরণে অপরাধ করলি। শুনে রাখ মনো, আগত জন্মে তুই ভেগ খুলে জন্মগ্রহণ করবি। যে রক্ত আমার চরণ থেকে তুই আজ স্খলিত করলি, আগত জন্মে তোর মুখ থেকে সেই রক্ত স্খলিত হবে। ভগবান সঙ্গে সঙ্গে গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়লাম। গুরুদেব বিশ্বাস করুন আমি ইচ্ছা করে করিনি, আমি দেখিনি কখন হয়ে গেছে। আপনি শুধু শুধু আমাকে অভিশাপ দিলেন গুরুদেব। যখন আমি গুরু চরণে পড়ে কান্না করলাম তখন গুরুদেব আমার মাথায় হাত দিয়ে বললে মনু দেখ, বলে যখন ফেলেছি এ তো আর বদলানো যাবে না। কি হবে বল? তোকে ব্যাং হতেও হবে, মুখ দিয়ে রক্ত উঠে মরবি। তবে তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দি কি ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ও মনুরে তোকে কৃপা করলাম, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ও মনুরে তোকে কৃপা করলাম, ভগবানের হাতে মৃত্যু হবে। ও ভগবান দেখলে তো গুরুদেবের কি ভাই তোমার কোলে চলে এলাম, খুব যন্ত্রণা হচ্ছে, আর বাঁচবো না। ভগবান একটা ইচ্ছা পূর্ণ করে দাও, আর কিচ্ছু চাই বলি। কি বল? তোমার কোলে আমায় মরতে দাও গো, তোমার কোলে আমায় মরতে দাও গো। আমি আর কিছু চাইব না গো, তোমার কোলে আমায় মরতে দাও গো। আমি আর কিছু এই তুই মরে গেলে হবে না, তোকে আবার মানব দেহ দেব আমি। কে বলছে? ভগবান। তুই মরলে হবে না, তোকে মানব দেহ দেব আমি এক্ষুনি। আস্তে। মনু বলছে ভগবান একটা কথা বলার ছিল। কি? এটা তো তেতা যুগ, আসছে দাপর যুগ, তাহলে আমাকে তোমার চরণের নপুর করবে তো? ভগবান বলে নিশ্চয়ই করব, কথা দিয়েছি। ও ভগবান কি? তাহলে আমার একটা কথা রাখো। কি? আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে, আর আমাকে তোমার বাঁ পায়ের নপুর করবে। ভগবান বলে কেন? তোর গুরুদেব তোকে অভিশাপ দিল, তুই মুখ দিয়ে রক্ত উঠে মরছিস, আর গুরুদেবকে নপুর করতে বলছিস? বলে ভগবান তুমি কত বোকা।
আমি বোকা? মুখ সামলে কথা বল। বলে কেন ভগবান বোকা বললাম তোমায় বলো তো? তুমি এটা বোঝো না গুরুদেব অভিশাপ দিয়েছিল বলে, তবে তো তোমার কোলে আমি উঠতে পারলাম। গুরুদেবের অভিশাপের জন্য তোমার হাতে মৃত্যু পেলাম। তোমার হাতে মৃত্যু পেলাম। শুধু তাই নয়, তাহলে তোমার কোন পা আগে পড়ে? ডান পা। তাহলে ডান পায়ে আমার গুরুদেবকে নপুর করবে, আমাকে বাঁ পায়ে রাখবে কেন? এই মনু, কেন রে? এটাও বোঝো না যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? এ জগতে যার গুরু কৃপা আছে তার কোনো ভয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তোর বলা শেষ? শেষ। আর কিছু বলবি না? মনু, তোকে এই মুহূর্তে আমি মানব দেহ দিলাম। ভগবান ব্যাংটাকে মানুষ করে দিল, আর যেই ব্যাং মানুষ হলো ভগবান এবার বসেছে। ভগবান তুমি বসলে কেন? তুই চুপ করে দাঁড়া। কেন? এতক্ষণ তুই বলেছিস, আমি কিচ্ছু বলিনি, এবার আমি বলবো, তুই শোন। কি বলবে ভগবান? বলে মনু অন্য কিছু নয়, শুধু একটা আশা আমার পূরণ করতে দে। আস্তে। ভগবানের আশা পূরণ করব আমি? হ্যাঁ, তুই চুপ করে দাঁড়া। কেন? ওমা তুমি নিচে বসছো কেন? তুই দাঁড়া, আমি নিচেই বসবো। ভক্তকে দাঁড় করিয়ে দিলেন, ভগবান নিচে বসলেন। মনু তাকিয়ে আছে কেন? ভগবান বলে দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। তুই জ্ঞানে রাখি খুলে দিলি। দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। জ্ঞানে রাখি খুলে দিলি। মনুরে জন্মে জন্মে চরণে থাকবি। হরি হরি হরি। দিলি জন্মে জন্মে চরণে থাকবি। জ্ঞানে রাখি খুলে দিলি। মনুরে একটা তোকে প্রণাম করি। তবে শোন মনু, যে সাধনা তুই করলি, আমি কথা দিচ্ছি শুধু দাপরে নয়, কলিযুগেও তোকে আমি চরণে নিয়ে যাব। তবে যেদিন আমি 24 বছর বয়সে সন্ন্যাসে যাব, তোকে আমার বিষ্ণুপ্রিয়ার কাছে রেখে যাব। মনু, এতদিন আমার সঙ্গ করে তোর দেহটা কৃষ্ণ ভাবিতময় হবে। আমার প্রিয়া যখন গৌর গৌর বলে কাঁদবে মনু, আমি তো থাকবো না, তাকে কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবে। কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবে। কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি। যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবে। যেন গৌর বলে কাঁদে না। যেন কৃষ্ণ বলে সদাই কাঁদে। হরি গৌর হরি। বলে কাঁদে না রে। কৃষ্ণ বলে সদাই কাঁদে। গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি।